ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই, নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই, ঠিক না বে ঠিকই? দুনিয়ার ময়দানে যারাই নাস্তিকপনা করবে, আলেম বিদ্বেষী কথা বলবে, কোরআন বিদ্বেষী কথা বলবে, তাদেরকে আল্লাহ বলে তোদেরকে আমি ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দিব না, ছেড়ে দিব না। এ বন্ধু, কোনো ব্যক্তি যদি আগামী তো কোনো কোরআন বিরোধী কথা বলে, আলেম বিদ্বেষী কথা বলে, মসজিদ বিদ্বেষী কথা বলে, ইসলাম বিদ্বেষী কথা বলে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ময়দানে যদি আবারও ডাক আসে, যুদ্ধের ঘোষণা আছে, কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা ছেড়ে মদিনায় আসছেন, আমরা অত্যন্ত ভাবে খুশি হয়ে গেছি। নবীজি বলেন, ও সাহাবীরা, আমি মক্কা ছেড়ে তোমাদের কাছে আসছি, এই জন্য তোমরা খুশি হয়ে গেলে, কিন্তু শুনে নাও, জেনে নাও, মক্কার মুহাজিরিন কেরাম যারা সাহাবায়ে কেরাম আছে, তারাও আমার সঙ্গে আসছে। তারা নিজের বাড়ি ফেলে রেখে, নিজের সন্তানাদি ফেলে, নিজের জমি জমা ফেলে রেখে একমাত্র দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, আমার মহব্বতে মক্কা ছেড়ে মদিনায় তারা আসছে তোমাদের কাছে। তোমরা তাদেরকে কি ভালোবাসা দিবা? এবার মদিনার আনসার সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি জানেন না আমরা কেমন ভালোবাসি আপনাকে। আপনার ভালোবাসা আমরা আপনার জন্য মক্কার মুহাজিরিন কেরাম সাহাবীদেরকে, আমাদের যার দুইটা বউ আছে, একটা তালাক দিয়া একটা তাদেরকে আমরা দিয়ে দিব, যারা বউ রাইখা আসছে তাদেরকে একটা বিবি দিয়ে দিব। নবী গো, যাদের আমাদের একটা দুইটা তিনটা বাড়ি আছে, একটা বাড়ি আপনার মহব্বতে ওই মক্কার মুহাজিরিন কেরাম সাহাবীদেরকে আমরা দিয়ে দিব। যাদের 2 বিঘা সম্পত্তি আছে, 1 বিঘা সম্পত্তি আমরা তাদেরকে দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন, আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। দেখেন বন্ধু, কেমন ত্যাগ স্বীকার তারা করে। নবীর মহব্বতে নিজের বিবিকে তালাক দিয়া, নবীর মহব্বতে নবীর সাহাবীদেরকে দিয়ে দিলেন। নবীর মহব্বতে একটা বাড়ি সাহাবীদেরকে দিয়ে দিলেন। নবীর মহব্বতে 2 বিঘা সম্পত্তি রেখে 1 বিঘা সম্পত্তি ওই মদিনার মক্কার মুহাজিরিন কেরাম সাহাবীদেরকে দিয়ে দিলেন। দেওয়ার জন্য এরাদা করে ফেললেন। আল্লাহর হাবিব অত্যন্ত ভাবে খুশি হয়ে গেলেন। নবীজি বলেন, মদিনার আনসার সাহাবায়ে কেরামরা, শোনো শোনো, আমি নবীও তোমাদের প্রতি অনেক খুশি হয়ে গেলাম। আল্লাহু আকবার। নবী যাদের প্রতি রাজি আর খুশি, তাদের কোনো চিন্তা আছে? আর জোরে বলেন আছে? নবীর প্রেম যার অন্তরের মধ্যে আছে, ওই মানুষটা জবান বন্ধ করে থাকবে না। নবী যাদের প্রতি খুশি, তাদের কোনো চিন্তা আছে? এ মুসলমানের আওয়াজ দেবেন, আছে? নাই। কিন্তু আমরা আজকে বর্তমান দেখি, নবীকে খুশি করার আমাদের কোনো প্রয়োজনই নাই। মনেই করি না নবী খুশি হবে, বরঞ্চ নবীর বিরুদ্ধে আরো স্লোগান দেওয়ার চেষ্টা করি। ঠিক না? ঠিক। নবীওয়ালাদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার চেষ্টা করি। নবীওয়ালা কাজ যারা করে তাদের বিরুদ্ধে আপনার স্লোগান দেওয়ার চেষ্টা করি। আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ার ময়দানে আমি নবী থাকবো না, আমার ওয়ারিস হবে দুনিয়ার ময়দানে উলামায়ে কেরামরা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আবার অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায় তারা আমার বন্ধু।
এবং আমার নবীর বন্ধু। আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। দুনিয়ার ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাকদীর দিয়া দুনিয়াতে পাঠিয়েছি। কোন নাস্তিক মুরতাদদের পিছনে তাকদীর খোঁজার জন্য তাদের পাও চাটা করবে না, গোলামি করবে না। আমার নবীর ওয়ারিস যারা, নবীর মহব্বতে যাদের প্রেম আছে, ভালোবাসা আছে, ওই নবীওয়ালারা নবীর জন্য প্রয়োজনে নিজের রক্ত দেওয়ার প্রয়োজন হলে দেয়, বিবিকে বিধবা করতে হয় করে, নিজের সন্তানকে এতিম করতে হয় করে, নিজের সম্পত্তি বিলীন করার প্রয়োজন হলে নিজের সম্পত্তিকে বিলীন করে দেয়। ঠিক না বা ঠিকই? জোরে বলেন ঠিক না বা ঠিক? আল্লাহর বান্দারা, কিন্তু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যারা আমি নবীকে ভালোবাসলো তার কোনো চিন্তা নাই, দুনিয়া তো চিন্তা নাই, আখিরাত তো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে আমরা নবীকে মহব্বত করা বাদ দিয়ে দুনিয়ার যারা দুনিয়াদার আছে, দুনিয়ামুখী যারা, তাদের পিছনে এমন মহব্বত করি, তাদের পিছনে নিজের বউ বাচ্চা ফেলে, জমি জমা ফেলে, তাদের পিছনে ঘন্টাকে ঘন্টা, দিনকে দিন, রাতকে রাত সময় দিতেছি। ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ তাআলা বলেন, তোমরা পূর্ণাঙ্গ মুমিন ততক্ষণ পর্যন্ত হইতে পারবা না। পূর্ণাঙ্গ মুসলমান তোমরা দাবি করতে পারো, কিন্তু ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবা না, মুমিন হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমরা দুনিয়ার সন্তান সম্পত্তি, তোমার দল, তোমার নেতা, তোমার বিবি বাচ্চার চাইতে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবা না। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। আল্লাহর ঘোষণা, নবীর মহব্বতে সারা রাত যারা জেগে থাকবে, কোরআনের মহব্বতে যারা দিনকে দিন, ঘন্টাকে ঘন্টা, দিনকে দিন তারা সময় দিবে, এই কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে বসিয়ে দিবে। সুবহানাল্লাহ। নবীর মহব্বতে যারা দিনকে দিন সময় দিবে, রাতকে রাত সময় দিবে, ঘন্টাকে ঘন্টা সময় দিবে, পয়গম্বর আরবি বলেন আমি নবী তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষেরা, এ আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়ার কোন নেতাকে যদি আপনি ভালোবাসেন, কোন নেতা বলে না আমাকে ভালোবাসলে আমি তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দিব, এমন কোন নেতা এখন বাংলাদেশে, আমাদের দেশে আছে? জোরে বলেন আছে? আমাকে ভালোবাসলে আমি তোমাদেরকে কবর পর্যন্ত পৌঁছায় দিব, আমাকে ভালোবাসলে আমি তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব, এমন ভালোবাসা, এমন কোন ওয়াদা কোন নেতা, দুনিয়ার কোন নেতা দিতে পারে নাই। কিন্তু সমস্ত মানুষের, সমস্ত কুল কায়নাতের যিনি নেতা, উনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নেতা, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি বলেছেন আমি নবীকে তোমরা ভালোবাসবা, তো আমি নবী তোমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ বলেন। এমন কোন নেতা পৃথিবীতে জন্ম হয় নাই, কোন নেতা আজ পর্যন্ত বলতে যে আমাকে ভালোবাসো, আমার পিছনে 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 ঘুরু ঘুরু করো, আমি তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দিব। আরে ওই নেতাই জান্নাতে যেতে পারবে কিনা সন্দেহ আছে। ঠিক না ঠিক? পৃথিবীর এমন কোন পীরের বাবারও ক্ষমতা হয় নাই যে আমি পীর, আমার কাছে মুরিদ হলে আমি তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দিব, এমন কোন পীরও বাংলাদেশে জন্ম হয় নাই। ঠিক না ঠিক? সেই পীরও কিয়ামতের দিন ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। নবীরা পর্যন্ত, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কোন নবী পর্যন্ত এরকম ভাবে বলতে পারবে না সবাই পেরেশানি, সবাই পেরেশানি, সবাই ইয়া নাফসি করবে। আর আমাদের দেশের কোন নেতা খেতা আমলা কাম্মার কোন খাওয়া আছে? যারা আছে নাই। নবীর প্রেম অন্তরের মধ্যে নিয়ে আসেন,
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দিরা, দুনিয়ার ময়দানে তোমরা যদি আমার ভালোবাসা অর্জন করতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি তোমাদের একটা রাস্তা বাতলায় দেই। আমি আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাইবা যদি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে পারো। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ আর অনুকরণ যদি তোমরা করতে পারো, আমি নবী আমার বন্ধুকে ভালোবাসলেই আমি আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন, আমার প্রেম, আমার ভালোবাসা, আমার মহব্বত যদি তোমরা অর্জন বান্দা তোমাদের অন্তরের মধ্যে থাকে, তাহলে বান্দা দুনিয়ার সমস্ত মহব্বত, দুনিয়ার সমস্ত আমলা কামলার পিছনে চলা বন্ধ করে দাও। আমার মহব্বত অন্তরের মধ্যে ঢুকাইয়া দাও। আমার মহব্বত ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাইয়া নাও। আল্লাহর প্রেম যার অন্তরের মধ্যে আছে, আল্লাহর ভালোবাসা যার অন্তরের মধ্যে আছে, আল্লাহর ভয় যে মুমিনের অন্তরের মধ্যে আছে, ওই মুমিন কোনদিন সন্ত্রাসী চাঁদাবাজি করতে পারে না। ঠিক না বা ঠিক? এসরা বলেন ঠিক না বা ঠিক? কারো বাড়ি হামলা আর মামলা করতে পারে না, কারোর বাড়িতে হামলা করে টাকা ছিনতাই করতে পারে না, কাউকে জবরদস্ত করে টাকা দিতে পারে না, কাউকে ভয় ভীতি দেখায় সে টাকা দিতে পারে না, কারো জমি জবরদস্ত করে দখল করতে পারে না, কারো দোকান দখল করতে পারে না, কারো বাড়ি দখল করতে পারে না, কারো রাস্তা চলা বন্ধ করে দিতে পারে না। আল্লাহ বলে, বান্দা আমার প্রেম তোর অন্তরের মধ্যে নিয়ে আয়। হে বান্দা, তাহলে দুনিয়ার সব যত রকমের নেফাকি আছে, সমস্ত নেফাকি তোর মধ্যে এমনি দূর হয়ে যাবে। আর আমি আল্লাহকে ভালোবাসবি আর দুনিয়ার আমলা কামলাকে ভালোবাসবি, নাস্তিকদের পিছনে বান্দার সময় দিবি, তাহলে বুঝা গেল তোর অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয়ে প্রেম এখনো পর্যন্ত ঢুকে নাই। ঠিক না বেঠিক? সেটা বল ঠিক না বেঠিক? মুখ দিয়া বলবা আল্লাহকে ভালোবাসি, মুখ দিয়া বলবা আমি রসুলের প্রেম আমার অন্তরের মধ্যে আছে, আর তুমি বাহিরে গিয়ে রসুলের বিরোধিতা করবা, আল্লাহর সঙ্গে এরকম ভাবে যুদ্ধ করার চেষ্টা করবা না, আল্লাহ ওয়ালাদের সঙ্গে তুমি যুদ্ধ করবা, নবী ওয়ালাদের সঙ্গে তুমি এরকম বিরোধিতা করবা, বুঝা গেল তোমার মুখে এক কথা আর অন্তরে আরেক কথা। তুমি হলো এই জামানার সবচেয়ে বড় আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিকদের লিডার। ঠিক না বা ঠিক? এ জোরে বলেন ঠিক না বা ঠিক? আল্লাহর বান্দারা, এই জন্যই দেখেন দুনিয়ার ময়দানে আমাদের দেশের মধ্যে মুনাফিক ছিল। এই মুনাফিকেরা বাচ্চাগুলায় বহু ওয়াদা দিয়েছে, ওয়াদাই মুনাফিকের বাচ্চাগুলায় বহুবার ভঙ্গ করেছে। আমরা সুষ্ঠু নির্বাচন দিতে চাই, আমরা এইটা করতে চাই ওইটা করতে চাই, কিন্তু নির্বাচনের সময় আসলে তারা আগেই ব্লাড আপনার ওই বাক্সার মধ্যে তারা নিজেরা আগে নিজের প্রতীকের ভোটগুলা দিয়া আবার অন্য দলকে বলে যদি যাস তাহলে এর মধ্যে যদি সিল মারিস তাহলে যাইস, নাহলে যাইস না। তাহলে বলেন তো, এটা মুখ দিয়া বলে একটা আর কাজে কর্মে করে আরেকটা। এটা হলো এক নম্বর আব্দুল্লাহ বিন উবাইয়ের খালাতো ভাই। ঠিক না বে ঠিক? আল্লাহকে আমি ছাড় দেই, কিন্তু কি দেই না, ছেড়ে দেই না। এ বন্ধু, ছাড় দেয় আল্লাহ, ছেড়ে দেয় না। এই ছাড় দেওয়া ছেড়ে দেওয়া এটা শুধু হাসিনার ক্ষেত্রে না, এটা সেই পূর্বপুরুষ থেকে শুরু হয়ে আসছে।
আবু জেহেলকে আল্লাহ ছাড় দিছে কিন্তু ছেড়ে দেয় নাই, ঠিক না ঠিক? ফেরাউনকে আল্লাহ ছাড় দিছে কিন্তু ছেড়ে দেয় নাই, নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই, ঠিক না ঠিকই? দুনিয়ার ময়দানে যারাই নাস্তিকপনা করবে, আলেম বিদ্বেষী কথা বলবে, কোরআন বিদ্বেষী কথা বলবে, তাদেরকে আল্লাহ বলে তোদেরকে আমি ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দিব না, ছেড়ে দিব না। এ বন্ধু, কোন ব্যক্তি যদি আগামী তো কোন কোরআন বিরোধী কথা বলে, আলেম বিদ্বেষী কথা বলে, মসজিদ বিদ্বেষী কথা বলে, ইসলাম বিদ্বেষী কথা বলে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ময়দানে যদি আবারও ডাক আসে, যুদ্ধের ঘোষণা আছে, কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখাই। আলহামদুলিল্লাহ, হাত নামান। তবে কাজ আর কর্মে একরকম থাকতে হবে, ঠিক না ঠিক? এই আল্লাহর বান্দারা, ভাস্কর্য বিরোধী আন্দোলন বাংলাদেশে কে করেছিল বলেন? আলেমরা করেছিল। কে করেছে? আলেমরা করেছিল ভাস্কর্য বিরোধী আন্দোলন। সেই আন্দোলন করতে গিয়ে যারাই ময়দানে মাহফিল স্টেজের মধ্যে ভাস্কর্য বিরোধী আন্দোলন স্লোগান দিয়েছে, ওই মাহফিল পর্যন্ত বন্ধ করে দিয়েছে, ওই আলেমের বিরুদ্ধে 140 জারি করে তাদেরকে মামলা হামলা করে রিমান্ড পর্যন্ত দিয়েছে, ঠিক যাবে ঠিক? তারা এখন দেশে আছে, সেটা বলেন আছে? অনেকেই বইলে গেছেন, ব্যাপারটাকে চিন্তা করে হুজুর এইগুলা কত দরকার কি? ভাই, এই কোরআনের বিরোধিতা যারা করছে, আবু জেহেল করেছিল, টিকে থাকতে পারে নাই, পারছে? যারা বলেন কথা বলেন, কথা বলেন, পারছে? পারে নাই। উতবা সাইবা কোরআনের বিরোধিতা করেছিল, টিকে থাকতে পারে নাই। ওই হাসিনাও ইসলাম বিদ্বেষী কথা বলেছিল, আলেম বিদ্বেষী কথা বলেছিল, মসজিদের বিভিন্ন রকমের আপনার কমিটিয়া নিয়ে নির্যাতন চালিয়েছিল, বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়ে বহু নির্যাতন চালিয়েছিল। তারা ওই বাংলার জমিনে, এই বাংলার জমিনে ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়া আল্লাহ আবাবিল পাখির মতো তাদেরকে দিয়া এই বাংলাদেশ থেকে তাদেরকে নিস্তরাবাদ করে ছেড়ে দিয়েছে, ঠিক না ঠিক? আল্লাহর বান্দারা, যে কথা বলছিলাম, এবার মক্কা নগরীতে মদিনার মধ্যে আনসার সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ভালোবাসি, আপনার ভালোবাসার জন্য আমরা নিজের সন্তানকে বিসর্জন দিতে রাজি, নিজের বিবিকে বিসর্জন দিতে রাজি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ি ত্যাগ করতে রাজি, আপনার মহব্বতে আমরা দিয়ে দিয়েছি। নবীজি আনসার আর মুহাজিরিন কেরাম সাহাবীদেরকে নিয়ে মদিনায় বসবাস করা শুরু করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার একদিন নয়, 2 দিন নয়, অনেক দিন যখন অতিবাহিত হয়ে গেল, মক্কা নগরীতে আবু জেহেল এবার কি ষড়যন্ত্র, ওই সন্ত্রাসী বাহিনী আবু জেহেল কি ষড়যন্ত্র করতেছে মক্কা নগরীতে বসে বসে। এই কই যান, এই কেন, এটা কি হয়েছে? মুদ্রা লাগবো হাফিজ ভাই, সবার একটা করে পলিথিন দেন। কষ্ট হইতেছে, কষ্ট হচ্ছে, চিন্তা করতে হুজুর আপনার ওয়াজ তো শুনি, ওই আরেক বক্তা নিয়ে আসেন। এরকম আমি যে কথা বলতেছি, এটা কি আমার বাবার কথা বলতেছি, আমার মায়ের কথা বলতেছি, আমার 14 গোষ্ঠীর কথা বলতেছি? কার কথা? আল্লাহর কোরআনের কথা বলতেছি। ভালো করে কথা বলে শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মদিনায় বসবাস করা শুরু করে দিল। মক্কা নগরীতে সন্ত্রাসী আবু জেহেল এবার কি ষড়যন্ত্র করতেছে, ষড়যন্ত্র করে ওই উতবা সাইবা আবু সুফিয়ানদেরকে ডাকলো, নেতৃস্থানীয় তাদের নেতাদেরকে ডেকে বলতেছে, এ আমার নেতারা শোনো, মুহাম্মদ মক্কা নগরী থেকে ছেড়ে চলে গেছে মদিনায়। আমরা মুহাম্মদকে অনেকদিন ধরে নির্যাতন করতে পারি না, মুহাম্মদকে আমরা অনেক দিন ধরে আমরা হামলা করতে পারি না, তারপরে অনেক ষড়যন্ত্র আমরা করতে পারি না। আমরা প্রয়োজনে মদিনায় আবার যাব, মুহাম্মদ মদিনার থেকে মুহাম্মদকে তাড়াইতে হবে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে এই হাসিনা বহু ষড়যন্ত্র যখন করেছে, তাকে যখন
ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে মোদির কাছে। ওই জায়গায় গিয়েও বলে এরকম ষড়যন্ত্র শুরু করছে, পেঁয়াজ আনা বন্ধ করে দাও, পেঁয়াজ দাও, কি দাও, বন্ধ করে দাও। বাংলাদেশের মানুষ কেমনে চলে একটু দেখি, তারপরে এইটা দেওয়া বন্ধ করো, ওইটা দেওয়া বন্ধ করো, কেমনে চলি। যখন পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিল, যখন মনে করছে বাংলাদেশের মানুষ পেঁয়াজ ছাড়াই তারা না খাইয়া মইরা যাইব, আমাকে তখন আবার সম্মানে বাংলাদেশে আবার ডাকবে, আর আমি তখন আইসা পেঁয়াজ সম্মানে দিব। বলতেছে ও বন্ধু, তোমার পেঁয়াজের জাহাজ তোমার ওই মোদির কাছেই থাক, ঠিক না বে ঠিকই। যখন বাংলাদেশে পেঁয়াজ বন্ধ করলো, বাংলাদেশের মানুষ দেখে সুন্দরভাবে চলতেছে। এবার ইন্ডিয়ার পেঁয়াজের ব্যাপারী যারা আছে তারা এরকম মাথায় হাত দিয়ে বসে আছে, ব্যবসা নাই। হায় হায় কি করি এখন, কি করি, বাংলাদেশে পেঁয়াজ পাঠাইতে পারতেছে না, তার ব্যবসা হইতেছে না। তখন কয় আমরা এই হাসিনার কথার দরকার নেই, মোদির কথারও দরকার নেই, পেঁয়াজ তাড়াতাড়ি পাঠা। বলেন তো রিজিকের মালিক কে? আর একটু জবান খুলে বলেন কে? রিজিকের মালিক আল্লাহ। ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন জন্মের পরে মৃত্যুর আগ পর্যন্ত কার তকদিরে কি আছে না আছে সব কিছু আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কে দিয়েছে? কে দিয়েছে? কোন ব্যক্তি কাউকে খাওয়াইতে পারে না, কোন নেতা কাউকে খাওয়াইতে পারে না, বাপ কাউকে খাওয়াইতে পারে না, জমি কাউকে খাওয়াইতে পারে না, চাকরি কাউকে খাওয়াইতে পারে না, ব্যবসা কাউকে খাওয়াইতে পারে না। এগুলো তো উসিলা, খাওয়ানোর মালিক কে? আর যারা বলেন কে? আল্লাহ। আল্লাহ সব কিছুর মালিক। তোমরা যতই পাইতারা করো, ওই জামাইয়ের কাছে বৈশা কোনো লাভ নাই, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আল্লাহর বান্দারা, এবার আবু জেহেল ষড়যন্ত্র করলো মদিনায় আইসা মোহাম্মদকে মদিনা থেকে তাড়াইয়া দিবে। আমি কিন্তু কেবল সূরা নূরের 55 নম্বর আয়াতের আপনার কি কারণে আয়াতটা নাজিল হয়েছে, নাজিলের প্রেক্ষাপটটা কেবল আলোচনা করতেছি। আল্লাহর বান্দারা, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যম দিয়ে খবর পাঠায় দিছে, ওহী পাঠায় দিলেন, হাবিব এবার আপনি প্রস্তুত হয়ে যান আপনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। ওই মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার কাফিরের গোষ্ঠীগুলাই ওই জায়গায় তো আপনাকে ষড়যন্ত্র করেছে। ওইখান থেকে তারা নির্যাতন করে আপনাকে মক্কা নগরী থেকে তাড়িয়ে মদিনায় পাঠিয়ে দিয়েছে। ওই সময় আমি আপনাকে কোনো কিচ্ছু বলি নাই, ধৈর্য ধরতে বলেছি। বন্ধু, আপনি আর ধৈর্য ধরবেন না। ওই আবু জেহেল তার দলবল দিয়ে মদিনায় আবার আসতেছে আপনার উপরে হামলা করার জন্য। আমি আল্লাহ ঘোষণা দিতেছি, জানাই দিতেছি, আপনিও আপনার সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত হয়ে যান আবু জেহেলের সঙ্গে মোকাবেলা করার জন্য। আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। কে বললেন এটা? কে? আল্লাহ জানাই দিলেন তার হাবিবকে, আপনি এবার আবু জেহেলের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য আপনি প্রস্তুত হয়ে যান। হে আল্লাহর বান্দারা, আমরা মুসলমান সৈন্যগুলাও, ইমানদার যারা, মুমিন যারা, ইসলাম প্রেমিক যারা, কোরআন প্রেমিক যারা, তারাও আগামীতে প্রস্তুত হতে হবে বাংলাদেশে যেন স্বৈরাচার না ঢুকতে পারে, ঠিক না ঠিকই? এসরা বলেন ঠিক না ঠিকই? প্রতিবাদ করার জন্য সমস্ত মুসলিম ঐক্য বাহিনী ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে মোকাবেলা করতে হবে, ঠিক না ঠিকই? এসরা বলেন ঠিক না ঠিকই? আল্লাহ জানায় যে হাবিব আপনি এবার প্রস্তুত হয়ে যান সাহাবীদের বিরুদ্ধে, ওই কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। আল্লাহর হাবিব এবার সাহাবায়ে কেরামদেরকে, মক্কা মদিনার আনসার মুহাজির সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আনসার মুহাজিরিন কেরামরা, কারা কারা আবু জেহেলের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য তোমরা কারা কারা আমার সঙ্গে যাইবা? আমার হাতে তোমরা বায়াত হয়ে যাও। মক্কার আর মদিনা আনসার আর মুহাজিরিন কেরাম সাহাবায়ে কেরামরা প্রায় 1400 সাহাবায়ে কেরাম, আপনার এবার আপনার 313 জন সাহাবায়ে কেরাম এবার বায়াত হয়ে গেলেন আল্লাহর হাবিবের হাতে। 313 জন সাহাবায়ে কেরাম বায়াত হওয়ার পরে আল্লাহর নবী আবু জেহেলের সঙ্গে যুদ্ধ করবে। এবার তারা রওনা দিয়ে দিলেন আল্লাহ তাআলার হুকুমে। মদিনা থেকে যখন রওনা দিলেন, এদিকে মক্কা থেকে আবু জেহেল তার সৈন্য দলবল নিয়ে রওনা দিয়েছে। তারাও এরকমভাবে
অনেক সৈন্য গোলা নিয়ে আইসা আবু জেহেল মক্কা আপনার চলে আসতেছে বদরের প্রান্তরের দিকে। আল্লাহর হাবিব মদিনা থেকে বদরের দিকে রওনা করলেন। যাইতে যাইতে দুই দল, আবু জেহেলের দল আর আল্লাহর হাবিবের দল, মুসলমানের দল আর ওই কাফির সৈন্যদের দল, যাইতে যেতে এক হয়ে গেলেন বদরের প্রান্তরে। এইবার বদরের প্রান্তরে যাইয়া দুইজন মোকাবেলা শুরু করে দিল। মোকাবেলা করতে 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 যুদ্ধ করতে করতে মুসলমানদের মধ্যে থেকে 14 জনকে আপনার জান্নাতে পাঠিয়ে দেওয়া হলো। 14 জন জান্নাতে চলে গেল, শহীদ হয়ে গেল। আর কাফেরদের মধ্যে 70 জনকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হলো। এবার অনেকে অসুস্থ হয়ে গেল সাহাবায়ে কেরামদের মধ্যে। সাহাবায়ে কেরামরা আবার মদিনায় ফিরে আসলেন আল্লাহর হাবিবকে নিয়ে। কেউ হাতের মধ্যে আঘাত পেয়েছে, কেউ শরীরে আঘাত পেয়েছে, কেউ মাথায় আঘাত পেয়েছে। মদিনায় এসে যারা মাথায় আঘাত পেয়েছে মাথাটা সুন্দর করে পরিষ্কার করতেছে, যারা হাতে আঘাত পেয়েছে হাত করে পরিষ্কার করতেছে, পিঠে যারা আঘাত খেয়েছে পিঠে তারা পরিচর্যা করতেছে। এক কথায় যে যেখানে আঘাত খেয়েছে সমস্ত আঘাতের স্থানগুলো এরকমভাবে আপনার অসুস্থতার স্থানগুলাই তারা মেসেজ করতেছে, ওষুধ লাগাই দিতেছে, বিভিন্ন রকমের তারা প্রক্রিয়া করতেছে। এমন করতে করতে ওই ঘাওগুলাই শুকাইতে না শুকাইতে আল্লাহ তার হাবিবকে জানায় দেয়, হাবিব আরেকটা যুদ্ধের জন্য আপনাকে প্রস্তুতি হতে হবে। আল্লাহর হাবিব আল্লাহর ঘোষণা পেয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরামরা, কারা কারা আবার রাজি আছো? আরেকটা যুদ্ধের ঘোষণা আল্লাহ তাআলা জানায় দিয়েছে। সাহাবায়ে কেরামরা আবার নবীর সঙ্গে নবীর প্রেমের নবীর ভালোবাসায় আবার আরেকটা যুদ্ধে তারা অংশগ্রহণ করেছেন। ওই যুদ্ধে গিয়া আবার আঘাতকে আসলেন, আঘাত শুকাইতে না শুকাইতে আবার আল্লাহ তাআলা আরেকটা যুদ্ধের দামামা বেঁধে দেয়। ওই আরেকটা যুদ্ধের কথা ঘোষণা দিয়ে দেয়। আল্লাহর হাবিব ওই আঘাতপ্রাপ্ত সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, আল্লাহ তাআলা আবার আরেকটা যুদ্ধের ঘোষণা করে দিয়েছে, তোমরা কারা কারা যাইবা? ওই আঘাতপ্রাপ্ত সাহাবীরা আবার নবীর মহব্বতে আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। আবার ওই যুদ্ধ থেকে আঘাত খেয়ে আসলেন। আরেকটা যুদ্ধের কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর হাবিবের কাছে ঘোষণা এসে পড়ে। আল্লাহর হাবিব আবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, আরেকটা যুদ্ধের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন, কে কে যাইবা? এমন সময় সাহাবীদের মধ্যে দুই একজন সাহাবী বলেন, নবী গো, এইভাবে আমরা আর কতদিন নীরবে কাফেরদের নির্যাতন সহ্য করব? আমরা বদরের প্রান্তরে আঘাতপ্রাপ্ত হয়েছি, আমরা খন্দকের যুদ্ধে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছি, আমরা অমুক যুদ্ধে তমুক যুদ্ধে গিয়ে আঘাত খেয়েছি। নবী গো, আর কতদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে যুদ্ধের ঘোষণা আসবে? আর কতদিন আমরা এই আঘাতপ্রাপ্ত হব? আপনি আমাদেরকে একটু জানায় দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যম দিয়া আল্লাহর হাবিবের কাছে সূরা নূরের 55 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন, হাবিব আপনি আপনার সাহাবীদেরকে জানায় দেন, আপনি আপনার সাহাবীদেরকে ঘোষণা করে দেন, আর তাদের চিন্তা করার প্রয়োজন নাই, আমি আল্লাহ ঘোষণা করে দিয়ে দিলাম, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লায়ুবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআন ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার আয়াতে কারিমা কেবল নাজিল হয়েছে, প্রেক্ষাপটটা কেবল বললাম। আর এই কারণে আল্লাহ তাআলা সূরা নূরের 55 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে। এবার আসেন শাব্দিক অর্থের দিকে যাওয়া দরকার, বিস্তারিত আলোচনার দিকে যাওয়া দরকার, ঠিক না বা ঠিক? এসরা বলেন ঠিক না বা ঠিক? কষ্ট হচ্ছে কেবল তো শুরু করলাম নাকি? আর একটু চালাবো কি?
জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ও ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার আসেন শাব্দিক অর্থের দিকে যাই। আল্লাহ তাআলা তার হাবিবের কাছে কি জানায় দিলেন? সাহাবীরা বললেন, নবী গো, আর কতদিন আমরা এইভাবে নীরবে এই নির্যাতনগুলো সহ্য করব? কতদিন আমরা যুদ্ধ করতে করতে এরকম যুদ্ধের কাজগুলো চালিয়ে যাব? আল্লাহ তাআলা এবারে তার হাবিবকে জানায় দিলেন, নবী হে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমি আল্লাহ আপনাকে জানায় দিলাম, আপনি সাহাবীদেরকে জানায় দেন, আপনি সমস্ত তাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ ওয়াদা দিতেছেন আমাদের সামনে, আমাদের কাছে। বলেন তো আল্লাহর ওয়াদা কি মিথ্যা না সত্য? আরো জোরে বলেন। যারা কথা বলে না তাদের কাছে মনে সন্দেহ হয় আল্লাহ কি ওয়াদা দিয়ে বরখেলাপ করে? এ জোরে কথা বলেন, কথা বলেন। আল্লাহ ওয়াদা কি কখনো মিথ্যা হতে পারে? না, পারে না। দুনিয়ার মানুষের ওয়াদা মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার আপনার ওয়াদা আপনার ভঙ্গ হয় কি হয় না? এ বন্ধু, আল্লাহ বলে, হাবিব, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, আপনি সাহাবীদেরকে জানায় দেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যারা দুনিয়ার ময়দানে দুটি কাজ করবে, আমি আল্লাহ তাআলা আসমান থেকে তাদেরকে খুশি হইয়া 3টি পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। কাজ কয়টা? 2টা কাজ। কয়টা কাজ? 2টা কাজ। ভালো করে বুঝেন কথা বলাই। কাজ 2টা, কয়টা কাজ? আর পুরস্কার কয়টা? 3টা। কয়টা পুরস্কার? আরো জোরে, জোরসে বলেন, মুখস্থ করবেন, কাজে লাগবে। আল্লাহ ওয়াদা করতেছেন দুনিয়ার জমিনে আমাদেরকে 2টি কাজ করলে আল্লাহ খুশি হইয়া দুনিয়ার জমিনে আমাদেরকে 3টা পুরস্কার দিবে। সুবহানাল্লাহ কন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার আবার বলেন, আল্লাহ ওয়াদা করছে আমাদের কয়টা কাজ করতে হবে? কয়টা? 2টা। এর বিনিময়ে আল্লাহ খুশি হয়ে দুনিয়ার জমিনে কয়টা পুরস্কার দিবে? আরো জোরে। আর মৃত্যুর পরে জান্নাতে একটা পুরস্কার দিয়ে আমাদেরকে আল্লাহ ধন্য করে দিবে। সুবহানাল্লাহ কন। তাহলে দুনিয়াতে 3টা, মৃত্যুর পরে কয়টা? আরো জোরে। একটা। মনে থাকবে? মনে থাকবে না? মনে থাকবে না? মনে রাখতে হবে, মনে রাখতে হবে কথাগুলাই। এবার আসেন, আল্লাহ যে ওয়াদা করেছেন 2টি কাজের কথা। 1 নাম্বার কাজ হলো, এ বান্দা, দুনিয়ার জমিনে তোমরা, আমি আল্লাহ ওয়াদা করলাম দুনিয়ার জমিনে আমি তোমরা 1 নাম্বার কাজ হলো ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, দুনিয়ার জমিনে নির্ভেজাল ঈমান গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার বলেন। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এদিকে তাকাই, আমাদের সম্মানিত প্রধান বিশেষ অতিথি, আমাদের সম্মানিত ভাই জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, উনি আসছেন। হ্যাঁ, আমরা সকলে এদিকে খেয়াল করি। ভাই আসছে, ভাই বসবেন ইনশাল্লাহ, নাকি? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর ওয়াদা আল্লাহ কখনো বরখেলাপ করেন না। বান্দা ওয়াদা বরখেলাপ করে কি করে না? তাহলে 1 নাম্বার কাজ হলো ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। এ বান্দা, 1 নাম্বার কাজ হলো নির্ভেজাল ঈমান গ্রহণ করা। 2 নাম্বার কাজ হলো ওয়া আমিলুস সলিহাত, নির্ভেজাল যাবতীয় নেক কাজগুলো করা, যাবতীয় নেক কাজ করা। 1 নাম্বার কাজ হলো নির্ভেজাল ঈমান গ্রহণ করা। বলেন তো 1 নাম্বার কাজ কি?
কতক্ষণ নির্ভেজাল ঈমান গ্রহণ করা। 2 নাম্বার কাজ হলো নির্ভেজাল আমলে সালেহ তৈরি করা, যাবতীয় নেক কাজ করা। এ বান্দা 2টি কাজ করবা, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিলাম, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আমি আল্লাহ খুশি হইয়া দুনিয়ার জমিনে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে খেলাফতি দান করব। সুবহানাল্লাহ, সিল্লাবান সুবহানাল্লাহ।